হেমতাবাদের বাসিন্দা মিন্টু সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে পূর্ব পরিচিত রতন সরকার। হত্যার চেষ্টা করা হয়েছিল মিন্টুর মা রেখা সরকারকেও। রবিবার সকালে মৃত মিন্টুর পরিবারের তরফে এমনই অভিযোগ তোলা হয় ধৃত রতনের বিরুদ্ধে। রেখা সরকার বলেন, শুক্রবার দুপুরে আমার ছেলে মিন্টু সরকারকে রতন সরকার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শুক্রবার রাত্রি 12টা নাগাদ রতন এসে আমাকে বাড়ির দরজা খুলতে বলে, আমি খুলিনি। রতন আমার ছেলেকে মেরেছে, আমাকেও হত্যা করার পরিকল্পনা ছিল। শিলিগুড়ি গেছিল, শিলিগুড়ি থেকে আসলো, আসার পরে আমাকে বললো মা মাসি চলে গেছে, বলে যে হ্যাঁ গেছে। এখান থেকে রান্না করে নাই, আমি করেছে বাবা ডিমের ভাত, ডিম ঝোল, বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজা করছে, তুই খা। তখন ওই যে রতনকে বললো, রতন তুমিও খাও, বলে যে না আমি খাবো না। না, ও আবার খাটের উপর বসেছিল, বাপি ভাত খাচ্ছিল। তখন আমাকে বললো কি, রতন আবার জিজ্ঞেস করলো, কাকিমা আপনার গলার মালাটা, হাতের চুড়িগুলো কি সোনার? আরে বাবা আমার এগুলো সোনার না, এগুলা ইমিটেশন। ও আবার নিজে হাত দিয়ে আমাকে গলার থেকে দেখলো রতন। দেখার পরে তো বলে কি যে মিন্টু তুমি চলো। তো মিন্টু আবার বললো কি যে মা আমার না শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। আমি বললাম কি রতন, ওর তো শরীরটা ভালো না, তো তুমি এই করছো, তুমি গাড়িতে চলে যাও, ও থাক, আজকে হাটের বাজারে যাবে। না না, ওকে আমি নিয়েই যাব। ও না, মিন্টু তুমি চলো, আমাকে গাড়িতে নিয়ে পৌঁছা দিয়ে আসবা। ও 4বার না করলো যে আমি যাব না। তারপরে যখন ছাড়লো না, তখন চলে গেল। আমাকে বললো কি মা কালকে সকালে আসবো, এসে বাজার করবো, আর তোমার হাতটা ড্রেসিং করে নিয়ে আসবো হেমতাবাদ থেকে। আমি যাই, ওকে দিয়ে সকালেই চলে আসবো। রাত যখন আমাকে আবার ফোন করলো, যাওয়ার পরে মা কি করো, খাইছো? আমি না বাবা আমি খাই নেই, টিভি দেখি বসে আছি, শরীর ভালো লাগে না, জ্বর আসছে। তোমার দাদা তোমার ঘরে শুতে হবে না, তুমি আমার ঘরে টিভি দেখো, আর আমার ঘরে খাটের পরে শুয়ে পড়ো। তারপরে এই 12টা 12:30 হবে, দিকে সে আমার এই দরজা গ্রিল ধাক্কাচ্ছে। রতন। শুক্রবারের রাত্রে। আর যে কে ছিল আমি জানি না, দেখি নেই তখন। তারপরে 2-3 আমার মনে হলো যে রাস্তায় মনে কেউ ফিসফিস করে কথা বলতেছিল, বুঝতে পারিনি। আমি ভেতরে দাঁড়ায় আছি, কি কাকিমা গেট খুলেন, গ্রিলটা খুলেন। আমি না রে বাবা, গ্রিল তো আমি রাতের বেলা খুলি না, আমার তো শরীর ভালো না, আমি গ্রিল খুলতে পারবো না। বলে আমি কি কেন, ভাবি কই, তুমি আসছো? রতন এত রাত্রে আসলা, এত রাত্রি তো কোনোদিন আসো না, আজকে হঠাৎ করে এত রাত্রে আসলা কেন? ওই আসলাম। আমি তাহলে বাপিকে নিয়ে আসো। বাপি কই? ওই রাস্তায়। আমি এখানে দাঁড়ায় 4-5বার ডাকলাম, বাপি নাকি রে, ও বাপি বাপি করে ডাকলাম, সারা শব্দ দিল না। আমি তো যখন বাপির শব্দ তো পাই না, তুমি বলো বাপি রাস্তায়, বলে কাছে ওই কালার দোকানে গল্প করতেছে। না, খালি বললো গেটটা খুলেন। আমি গেট আমি খুলতে পারবো না, বাপিকে নিয়ে আসো, তারপরে গেট খুলে। কেউ কালার দোকানে। আমি রাত বাজে 12টা 12:30, তবে রাত্রি তো কালার দোকান খোলা থাকে না, তুমি যাও আগে, যাই সে খুলবেন না, গেট খুলবেন না। আমি না, আমি গেট খুলবো না, বাপি আসলে পরে তারপরে একসাথে আসবো, তখন আমি দরজা খুলবো। তারপর বাপি বাপি করে অনেক কয়বার এখানে দাঁড়ায় দাঁড়ায় চিল্লালাম, সারা শব্দ নাই। কয়েক তাহলে আমি চলে গেলাম, কিন্তু আমি চলে যাও, বাপিকে নিয়ে আসো। শত্রুতা ছিল? কোনো শত্রুতা নাই, আমার বাড়ি আসে যায়, ভাত খায়। আমার ছেলে যাবে না করে, তবুও নিজে আসে জোর করে নিয়ে চলে যায়। হত্যা করা হয়েছে, কে করেছে কি মনে হচ্ছে? আমি তো কিছুই জানি না রে বাবা। রতনের সাথে মনে লোক ছিল, নাহলে রতনই করছে, রতনের উদ্দেশ্যই ছিল, নাহলে পরে আমাকে এই ভাই এত রাত্রে ওকে ফেলে রাখি চলে আসবে কেন? আপনারা কি থানায় অভিযোগ দিবেন? অবশ্যই 100 বার দিব। আমার ছেলের যারা খুন করছে আমিও তাদের এরকম শাস্তি চাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিন্টু ও রতন পূর্ব পরিচিত। হেমতাবাদের মিন্টুর বাড়িতে রতন নিয়মিত আসতো বলে দাবি পরিবারের। তবে কি কারণে এই হত্যাকাণ্ড, তার উত্তর খুঁজছে রায়গঞ্জ এবং হেমতাবাদ থানার পুলিশ। মৃত মিন্টু সরকারের কাকা অতুল সরকার জানিয়েছেন, তপন দেখে আমরা চিনি না, কিন্তু রতনকে চিনতাম। আমার ভাস্তা মিন্টুকে হত্যা করেছে রতন। আমার বৌদিকে রাত্রে হত্যার জন্য এসেছিল রতন। পুলিশে অভিযোগ জানিয়েছি, আমরা চাই হত্যাকারী সাজা পাক। এর সাথে রতনের পরিবারও যুক্ত রয়েছে। মিন্টু সরকারকে কাছে নিয়ে যাওয়ার পর রতন ওই মার্ডার করেছে, আর তারপরে আবার আসছে ওর মাকে দরজা খুলতে। ওর মা ভয়ের দরজা খোলে না, ওর মাকেও মারে ফেলতো। রতন কি আসতো? হ্যাঁ, মাঝে মধ্যে আসতো। রতন কবে নিয়ে গেছে? কাল পরশুদিন, শুক্রবার দিন সন্ধ্যা থেকে ওকে নিয়ে গেছে। নিয়ে যায়, আবার আসছে রাত 11টার সময়।
কি করতে এসেছিল আবার? হয়তো এর মাকে ডাকাডাকি করতে, আপনি দরজা খোলেন, কিন্তু পরে দরজা অনেক ভয়ে খুলে নাই, তাহলে ওনাকেও মারে ফেলতো। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার জানিয়েছেন, সম্ভবত আর্থিক লেনদেনের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। দেখুন, আমি এখানে এসে জানতে পারলাম যেদিন মারা গেছেন কালকের আগের দিন অর্থাৎ শুক্রবার দিন তাকে তার বাড়ি থেকে এই রতন নামে যে ব্যক্তি রয়েছে রায়গঞ্জের, সে ডেকে নিয়ে যাওয়ার পরে ওর বাড়িতেই থাকে এবং পরবর্তীতে রাতের বেলাও এখানে বাড়িতে আসে, ওর মাকে বিভিন্নভাবে হুমকি দেয় যে আপনার ছেলেকে মেরে দেবো, হ্যাঁ আপনার ছেলে কোথায় বের করুন। তখন ওর মা বলে আমার ছেলে তো তোমার সঙ্গে গিয়েছে, আমার ছেলে কোথায়? তখন বলছে বাইরে আছে। তখন তার মা গেট খুলে না এবং চলে যায়। এবং গতকালকে বেলা 11টার সময় আমরা খবর পাই রায়গঞ্জে উকিলপাড়ায় নাকি তার মৃতদেহ পাওয়া গেছে। আমরা জানতে পারলাম আরেকজন যে মারা গেছে তার সঙ্গে একই দপ্তরে ওনারা চাকরি করতো, সেই চাকরি সূত্রে আগে নাকি সে মাঝে মধ্যে এখানে আসতেন, তার থেকে হয়তো বন্ধুত্ব ছিল, বন্ধুত্বর খাতিরে তার বাড়িতে যেত। দেখুন, আমরা তো সেটা বুঝে উঠতে পারছি না, কারণ হচ্ছে যে মেরেছে সেও নাকি মাঝে মধ্যে এদের বাড়িতে আসতো। এদের এখন পুরনো কোনো রাগ ছিল নাকি বা পারিবারিক কোনো কারণ হতে পারে। আর আমাদের কাছে একটি খবর পেলাম, আর লোকের মুখে শুনতে পেলাম টাকা পয়সার লেনদেন। এই যে আমাদের রিঙ্কু অর্থাৎ বাপি নাকি ওর কাছে প্রচুর টাকা পেত, এই টাকা লেনদেন নিয়ে একটি বিবাদ বাঁধে এবং তার ফলে এই মৃত্যুটা হয় আমার মনে হচ্ছে। আরসিটিভি সংবাদ, হেমতাবাদ।